হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার পরে দেখা হবে। আসি। তো চলে এসেছি কিচেনে, আর আজকে সকালে বানাবো লুচি আর ঘুগনি। তার জন্য দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আলু, আদা, রসুন সব একসাথে কেটেছি, ধোয়া হয়ে গেছে। আর তারপরে তো এই যে দিয়েছিলাম প্রেশার কুকারে। তো এই যে দেখো প্রেশার কুকারে দিয়েছি, আর সিদ্ধ আমার হয়ে গেছে। আর এইবার আমি এই দেখো মশলাটা দিয়ে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেব। তো আজকে অনেক দিন পরে সকালবেলায় একটু ঘুগনি আর লুচি খেতে ইচ্ছে করছে, কারণ অনেক দিন খাওয়া হয় না, আর সকালে তো অনেক কাজকর্ম থাকে, আর আজকে স্কুলে যাইনি। তো সেই জন্য এটা আজকে বানিয়ে ফেললাম। তো এখানে এই দেখো কষানো হয়ে গেছিলো, আর তারপরে তো দিয়ে দিয়েছিলাম জল। তো এবার আমি ঢেকে দেবো। তো কার কার লুচি ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই বলো। আমার তো ভীষণ ভালো লাগে লুচি ঘুগনি, এত ভালো লাগে কি বলবো। তারপরে তো এই যে দেখো আলু তো এমনিতেই প্রেশার কুকারে দিলে গলে যায়। তারপরে আর রান্না করতে বেশি টাইম লাগে না কিন্তু প্রেশার কুকারে দেওয়ার পরে। তো এই যে দেখো একদম কিন্তু বেশ গলে গেছে, সুন্দর হয়েছে। আর এটা দিয়ে এখন লুচি দিয়ে খেতে কিন্তু হেব্বি সুন্দর লাগবে। আর লুচি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য এখানে দেখো ঘুগনি রান্নাটা আমার কমপ্লিট। তো কে, কে খাবে চলে এসো। আর নন্দিনী খেয়েছিল, আবার কটা ভাত ছিল। সকালে রান্না করেছিলাম, ভেবেছিলাম স্কুলে যাব, তার জন্য ওর জন্য অল্প কটা তো রান্না করি। তো সেই জন্য আর সাথে ডিম তো ভেজে রাখি। তোর বাবা স্কুলে না গেলে ওকেও যেতে দেয় না। তো এই যে দেখো ঘুগনি, আর সাথে নন্দিনী খেলো ডিম ভাত আর ঘুগনি। আর এই যে আমরা খাবো হচ্ছে লুচি আর ঘুগনি। তো নন্দিনীও খাচ্ছে, আর তারপরে এই যে দেখো আমি নিয়েছি লুচি আর ঘুগনি। তো নন্দিনীও একটু খেলো, এই যে দিয়েছিলাম। তো এখানে দেখো কালারটা তেমন একটা ভালো, আর এটা হচ্ছে তারপরে তো চলে এসেছিলাম দুপুরবেলা রান্না করব বেগুন ভাজা আর মাছের ঝোল। তো বেগুন ভাজা তো ভীষণ ভালো লাগে, নন্দিনীরও খুবই প্রিয়, আমারও প্রিয়। তো মাছ বেগুন সব একসাথে দেখো মাখিয়ে নিয়েছিলাম। মাছটা ভাজা করব, বেগুন ভাজা করব, আর মাছের ঝোল করব। তো দুপুরে এই মেনু। তো আজকে সারাদিন স্কুলে যাইনি, তো বেশ ভালো ভালো খাওয়া দাওয়া করব। আর এই যে বেগুন ভাজা দেখো হয়ে গেছে। আর বেগুনটা এরকম তেল দিয়ে সুন্দর করে কড়া কড়া করে ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে। আর তারপরে তো এই দেখো মাছের ঝোল করেছি, এই দেখো। আর সাথে তো আবার সিম ভাজাও করেছিলাম, এই দেখো। আর সাথে করেছিলাম সিম ভাজা। তো এখন বসে গেছি আমি খেতে। আর সিম ভাজা তো আমার হেব্বি লাগে, ধনিয়া পাতা দিয়ে ভাজা করি। তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপরে তো এই যে নন্দিনী চলে এসেছে উপরে, মানে ছাদে বসেছি। আজকে একটু শীত শীত করছিল ঘরের মধ্যে। তো ও আবার এই যে রং নিয়ে এসেছে। তারপরে তো দেখো স্নান হয়ে গেছে, আবার বিকেলবেলা ছাদে এসেছি। আর এই যে সাইকেলটাকে নিয়ে সারাদিন যে কী করতে থাকে। তো দেখো সাইকেলটাকে চিৎ করে কি করছে, ও দেখো কি করছে, একদম ছেলে ছেলে ভাব। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো প্লিজ একটু লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? তো এখন সন্ধ্যাবেলা বাজে 7:30। নন্দিনী বসেছে পড়তে। আর তো সামনে দিয়ে যাচ্ছিল ফুচকা। তো ঘন্টার শব্দ পেয়েছি, নন্দিনী দাঁড় করিয়েছে। তারপরে এখন যেহেতু আজকে স্কুলে যায়নি, তো অনেক দিন ফুচকাও খাওয়া হয় না। তো আজকে ফুচকা নিয়েছি। তো এই দেখো নন্দিনী ফুচকা খাচ্ছে, আর আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। আর দেখো সামনে বই খাতা পুরো ভরে আছে।
একটা পড়াবে মানে পড়ে কি পড়ে না কিন্তু সারা টেবিল তারপরে খাট একদম বই খাতায় ভরে থাকে। পড়ানো হয় না একটা সাবজেক্ট মানে হাজার, হাজার বই নিয়ে বসে থাকে। তারপরে তো এই যে কত নকশা করে খাচ্ছে। ও নন্দিনী একটা কি যেন বলছিল বেশ সুন্দর করে। কিন্তু আমাদের বাড়ির পাশেই সেই হরে কৃষ্ণ কী সব হচ্ছে সারাদিন গান বাজছে। তো সেইজন্য নন্দিনীর সুরটা আর দিতে পারলাম না। তারপরে তো এই যে বলে কত সুন্দর হয়েছে। তারপরে আজকে রাতে আজকে খাওয়াটা বেশ জমে গেছে দেখো খিচুড়ি রান্না আমার হয়ে গেছে। এবার আমরা খিচুড়ি রান্নাটা এবার এই দেখো সব থালে, থালে দিয়ে দিয়েছি। তো আর সাথে করেছিলাম ডিম ভাজা আর পাঁপড় ভাজা। তো আজকে খাওয়াটাই একদম সারাদিন জমে গেল। তো দেখো এই যে ৩ জনে এখন আমরা রাতের ডিনার খিচুড়ি, ডিম ভাজা আর কি বলে পাঁপড় দিয়ে করে নিলাম। আর তারপরে তো আবার এখন বাজে রাত ১০টা খাওয়া-দাওয়া হয়ে গেছে। ১০টার বেশি বাজে। তো নন্দিনী একটু রেস্ট নিচ্ছে। তো আমি বলছি যে, "তাহলে আঁকাআঁকি কর।" তো এই যে এইগুলো ওরা পরের দিন পরীক্ষা আছে আঁকার। তো এইগুলো আঁকতে দেবে। আর আজকে এই যে ভাষা দিবস তার জন্য দেখো এঁকেছে। তা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না এই যে। রং করেছে তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর তারপরে তো এই যে মানুষগুলো হাঁটছে তো এগুলো করেছে রং-টং করা কমপ্লিট। হুম? তো চলো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। নন্দিনী অনেকদিন মাঝে আঁকা বন্ধ দিয়ে দিয়েছিল তো সেই জন্য। এখন আবার ১ মাস হচ্ছে। তো আস্তে, আস্তে আবার ভালো হবে। তো চলো চলে এলাম বন্ধুরা ভিডিওটা শেষ করতে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।